শেখ হাসিনা সরকারের পতনের পর 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এদিকে এ সময় দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এর মধ্যে অন্যতম ইস্যু আয়নাঘর জানিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন দেশের সিনেমা অঙ্গনের কয়েকজন পরিচালক ও প্রযোজক। আয়নাঘর নামে পুঁজি করে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণাও এর মধ্যে এসেছে। সেই তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুন আর রশিদও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সময় যেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচারও করতেন, অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরে ফিরে আয়নাঘর নামটি যেন প্রাধান্য পেয়েছে। তথ্যমতে ভয়ঙ্কর আয়নাঘর পরিবর্তন, অন্ধকারের আয়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। অন্যদিকে হারুনের ভাতের হোটেল ছবিটির পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে এ নাম নিবন্ধিত হয়েছে। ছবি নিয়ে জাদু আজাদ বলেছেন, সিনেমাটি বানানোতে আমরা কোনো রকম আপোষ করব না। ছবিটি কিন্তু ভালো হবে, কাস্টিংয়ে থাকবে বিশাল এক চমক। দর্শক, দেখা যাক আসলে কি হয় এই হারুনের ভাতের হোটেল নিয়ে কিংবা আয়নাঘরের মতো ঘর নিয়ে। সেই অপেক্ষায় রইল আমাদের অন্যধারা সহ সকল টিম।